ইমান কিন্তু ঠিক আছে। নামাজ না পড়লে ইমান ঠিক থাকে। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, ও আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না। এটা একটা শয়তানি কথা। আপনার মাথার ভিতরে শয়তান ঢুকেছে, এই জন্য এই কথা বলছেন। শয়তান ঢুকেছে। নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না, এ কথা আমার নয়, নবীজি বলেছেন। নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। কে ইমানদার কে বেঈমান কারো কপালে লেখা থাকে কি? কারো কপালে তো লেখা নাই কে ইমানদার কে বেঈমান। আমি বুঝবো কিভাবে? আমি ইমানদার কিনা আপনি বুঝবেন কেমনে? আপনার মধ্যে ইমান আছে কিনা আমি বুঝবো কেমনে? আপনি বলবেন হুজুর বুঝার দরকারটা কি? আপনার ইমান নিয়ে আপনি থাকেন, আমারটা নিয়ে আমি থাকি, বুঝার দরকার কি? না বন্ধু, বুঝতে হবে। না বুঝলে আমি কেমনে সমাজের মধ্যে চলবো? আমি যদি ইমানদার হই তাহলে আমি মারা গেলে আপনি জানাজা পড়বেন, ইমানদার না হলে কি আপনি জানাজা পড়বেন? তাহলে জানা লাগবে না আমার মধ্যে ইমান আছে কিনা? আমি যদি ইমানদার হই, আমি মারা গেলে আপনার গোরস্থানে আমাকে দাফন করবেন, ইমানদার না হলে কি দাফন করবেন? আমি যদি ইমানদার হই, আমার হাতের জবেহ করা পশুর গোশত আপনি খাবেন, না হলে কি খাবেন? তাহলে সমাজে কে ইমানদার কে ইমানদার না, এটা কি জানার দরকার আছে না নাই? জানবো কেমনে? নবীজি বলেন আমি একটা চিহ্ন বলে দিচ্ছি, যে দেখো লোকটা নামাজ পড়ে কিনা। নবীজি বলছেন যদি নামাজ পড়ে তুমি সাক্ষী দাও লোকটা ইমানদার, আর যদি নামাজ না পড়ে ও যত ভালো মানুষ হোক, তুমি তসবিহ নিয়ে সারাদিন বলো লোকটা ভালো লোকটা ভালো লোকটা ভালো, কিন্তু লোকটা ইমানদার একবারও বলতে পারবে না। এটা বলার জন্য কি লাগবে? নামাজ লাগবে। তাহলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ সবাই। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পুরুষরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করবে। মহিলারা নামাজ কোথায় পড়বে? ঘরের ভেতরে। কোথায় পড়বে? নাকি মসজিদে গিয়ে? না, এটা একটা ফিতনা চলছে আমার প্রিয় মা ও বোনেরা। এই যে মসজিদে নারীদেরকে এখন মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে, এটা ইহুদি খ্রিস্টানদের একটা মারাত্মক চক্রান্ত। খবরদার খবরদার, যত সুন্দর লাগুক আপনি মসজিদে যেন না, আপনি নিজেকে ধ্বংস করে দিয়েন না। আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী ভাই হিসেবে বলছি, খবরদার। ইহুদি খ্রিস্টানরা এই মুসলিম নারীদেরকে, পর্দানসীন নারীদেরকে ঘর থেকে বের করার জন্য প্রথমে স্লোগান উঠিয়েছে নারী পুরুষ সমান অধিকার। নারী পুরুষ সমান অধিকার। অতএব পুরুষরা যদি রাষ্ট্র পরিচালনা করে তাহলে নারীরা পিছিয়ে থাকবে কেন? নারীরাও করবে। পুরুষরা যদি চাকরি করে নারীরা করবে না কেন? নারীরাও করবে। নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দিয়ে আমাদের মা বোনদেরকে, পর্দানসীন মা বোনদেরকে ঘর থেকে বের করেছে। ও আমার প্রিয় মা ও বোনেরা, রাষ্ট্র পরিচালনা করা এটা অধিকার না, এটা দায়িত্ব। এটা দায়িত্ব। চাকরি করা অধিকার না, দায়িত্ব। আপনারা তো অধিকার আর দায়িত্ব বুঝেন না, এই জন্য ওই প্রতারক ধোঁকাবাজ ওই ভণ্ড ওই শয়তানগুলো আপনাদেরকে ধোঁকা দিয়ে ঘর থেকে বের করেছে। একটাও তো অধিকার দেয়নি, সব দায়িত্ব কাঁধে চাপিয়ে দিয়েছে। এগুলো একটাও অধিকার না। এরপর যখন ইহুদি খ্রিস্টানরা দেখলো যে সমান অধিকারের স্লোগান দিয়াও তো কিছু মহিলা, কিছু পর্দানসীন নারী এমন আছে ওরা না খেয়ে মরতে রাজি, তারপরেও ঘর থেকে বের হয় না। অতএব এদেরকে কিভাবে বের করা যায়? এদেরকে বের করতে হলে এখন ধর্মের স্লোগান দিতে হবে। ধর্মের স্লোগান। সেই ধর্মের স্লোগান কি? বলে যে জামাতের সাথে নামাজ পড়লে তো 27 গুণ সওয়াব বেশি। পুরুষরা তো তোমাদেরকে ঘরের ভিতরে বন্দি করে রেখেছে, তো তোমরা এই সওয়াব থেকে কেন বঞ্চিত হবে? তোমরাও আসো, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মসজিদে একসাথে নামাজ পড়ি, তোমরাও 27 গুণ সওয়াবের মালিক হয়ে যাও। এগুলো ইহুদি খ্রিস্টানদের স্লোগান। আমাদের মা বোনেরা বুঝে না। এই আহলে হাদিস নামধারী আমাদের দেশে এখন একটা দল, একটা চক্র তাদের এজেন্ট হয়ে এখন কাজ করছে, নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে। আরে আমি তো একটা গল্প শুনেছিলাম। এক শিয়াল ও জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছে, তো হঠাৎ করে মোরগের ডাক শুনলো, কুকুরুত করে মুরগির ডাক শুনলো। মোরগ, এখন শিয়ালের সবচাইতে ফেভারিট খাবার হলো মোরগ, তাই না? এখন শিয়াল যদি মোরগের ডাক শুনে তাইলে ওর মাথা ঠিক থাকে? ও এখন খুঁজতে শুরু করলো যে কোথায় আছে রে আমার এই খাবারটা। খুঁজতে খুঁজতে দেখে জঙ্গলের মাঝখানে লম্বা একটা কড়ই গাছ, ওই কড়ই গাছের আগার মধ্যে মোরগটা মনের সুখে কুকুরুর ডাক দিচ্ছে।
এখন শিয়াল চিন্তা করলো যে ওর যদি আমি ঘাড় মটকাতে চাই, ওকে যদি আমি খেতে চাই, ওকে তো গাছ থেকে নামাতে হবে, কারণ শিয়াল তো আর গাছে উঠতে পারে না। এখন ওকে গাছ থেকে কেমনে নামাবে? যদি সত্য কথা বলে, ও মোরগ ভাই নিচে নেমে আসো আমি তোমাকে খাই, নামবে? কোনোদিন নামবে? এখন কি করা যায়? তো শিয়াল তো বড় পণ্ডিত, অনেক বুদ্ধি না ওর মাথায়, বুদ্ধি সব ওর নিজের না, কিন্তু সব ওই ইহুদি খ্রিস্টানদের থেকে আমদানি করা। তো এখন শিয়াল কয় ওকে ধর্মের কথা শোনাতে হবে। তো গিয়ে বলে, আসসালামু আলাইকুম মোরগ ভাই, কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ। মোরগ ভাই আমার দিলটা তো ঠান্ডা হয়ে গেল। বলে কেন? কয় যে আপনি বেলালের সুরে এত সুন্দর করে আজান দিলেন, এতদিন পরে আমি একটা মধুর সুরে আজান শুনলাম, এই আজান শুনে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কিন্তু মোরগ ভাই আপনি তো মনে হয় মাসআলা জানেন না। বলে কিসের মাসআলা? আপনি জানেন না যে একা একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি? আপনি নিচে নেমে আসেন, দুইজনে মিলে জামাতে নামাজটা পড়ি, আর 27 গুণ সওয়াবের মালিক হয়ে যায়। মোরগ তো শিয়াল চিনে, কিন্তু আমাদের মা বোনেরা চিনে না। মোরগ তো চিনে, মোরগ তো এখন বিপদে পড়ে গেল। ও চিন্তা করছে যে আমি যদি এখন ওর ডাকে সাড়া দিয়ে নিচে যাই, তো জামাত তো ছাই, ও তো আমার ঘাড় মটকাবে। মোরগ তো শিয়ালকে চিনে। আর যদি আমি বলি যে না আমি আসবো না, এখন ডাক তো দিল নামাজের কথা বলে, জামাতের কথা বলে, এখন যদি বলি যে না আমি জামাতে নামাজ পড়বো না, তো আবার ইমান নিয়ে টানাটানি, বেচারি পড়লো বড় বিপদে। কোন দিক যাবে? তা আল্লাহর কাছে সাহায্য চায় রব্বুল আলামিন। আমি তো চিনি ও তো আমাকে নামাজের কথা বলে আমাকে খাবে, আমি এখন কি করব? আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করে কি করে না? এখন মোরগ যখন আল্লাহ সাহায্য চাইলো, তো এখন আল্লাহ পাক সাহায্য পাঠিয়ে দিলেন। মোরগ গাছের আগার থেকে দেখে জঙ্গলের দিকে একটা মোটা তাগড়া একটা কুকুর আসতেছে। কুকুর শিয়ালের আজরাইল না? এখন কুকুর দেখলো, তো মোরগ এখন বলে, শিয়াল ভাই শিয়াল ভাই, আরে মাসআলা তো পুরাটা মনে হয় আপনারও জানা নাই। আমরা তো দুইজন, আমি দিলাম আজান, আপনি হইলেন মুসল্লি, ইমাম লাগবে না? তো অপেক্ষা করেন, ওই যে ইমাম সাহেব আসতেছে। তো শিয়াল যখন দেখে যে ইমাম সাহেব আসতেছে, কেডা এটা? তো পরে তাকায় দেখে যে ওর আজরাইল। তো এখন শিয়াল যায় কই? ও নিজেই তো জামাতের জন্য ডাক দিল, এখন যদি ও যদি পালায় তাহলে শরম না? তো ও তো পণ্ডিত। তো এখন শিয়াল বলে, মোরগ ভাই মাশাআল্লাহ আজকে জামাতটা বড় চমৎকার হবে, তবে আমার একটু হঠাৎ করে একটু হাওয়া বের হয়ে গেছে, আমি একটু অজুটা করে আসি, আপনারা প্রস্তুতি নেন। বস এই কথা বলে ও ওখান থেকে চম্প। মহতারাম ভাইও, গল্প তো গল্পের জায়গায়, এটার থেকে একটা বড় সবক আছে। এই আমাদের দেশে যারা নিজেদেরকে নারীবাদী বলে, নারীবাদী পুরুষ কিছু আছে, ওরা নাকি নারীবাদী, নারী অধিকার নিয়ে কথা বলে। কত বড় দরদ, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আল্লাহ পাক নারীর অধিকার বুঝে না, ওরা নারীর অধিকার খুব বুঝে। এই নারীবাদী, নারী অধিকারের স্লোগান যে পুরুষগুলো দেয়, এগুলো আসলে হচ্ছে চরিত্রহীন লম্পট। এরা নিজেদের বিবিদেরকে দেখে সন্তুষ্ট না, নিজেদের ঘরের নারীদেরকে দেখে সন্তুষ্ট না, পর নারীদের স্পর্শ না পেলে এদের মন ভরে না। এই কারণে এই মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করার জন্য তারা এই স্লোগানগুলো দিয়েছে। এই চরিত্রহীন লম্পট এরাই তো নারীদের চরিত্রকে ধ্বংস করেছে, নারীদেরকে ঘর থেকে বের করে নারীদেরকে ধ্বংস করেছে। ও আমার প্রিয় মা ও বোনেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় নারীরা নবীজির পেছনে নামাজ পড়তে যেত 3 কারণে। বুঝেন, কথা যেহেতু চলে এসেছে ভালো করে বুঝেন। কয় কারণে যেত? 3 কারণে যেত। 1 নাম্বার হলো জিয়ারতুন নবী। বলেন আমার সাথে, 1 নাম্বার কি? জিয়ারতুন নবী, নবীজির জিয়ারত, নবীজির চেহারা মোবারক দেখার জন্য যেত। নবীজির চেহারা দেখা ইবাদত কিনা? কথা বলে না। তো নারীরা তো অন্য সময় নবীজিকে পেত না। নবীজি তো বিভিন্ন কাজে, জিহাদের ময়দানে, রাষ্ট্রীয় কাজে, রাষ্ট্র পরিচালনার কাজে, কত কাজে নবীজি ব্যস্ত। নারীরা তো নবীজিকে দেখতেই পেত না। নামাজের সময় আসলে নবীজি ইমামতি করতেন মসজিদে নববীতে, নবীজির চেহারা জিয়ারতের জন্য আসতো। 1 নাম্বার কি? জিয়ারতুন নবী। বলেন। 2 নাম্বার হলো তালিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তালিমুন নবী, বলেন 2 নাম্বার কি? তালিমুন নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে তালিম দিতেন। তালিম, 2 নামাজের মাঝখানে ধরুন একটা আয়াত নাযিল হয়েছে, এই আয়াতটা সাহাবাদেরকে শোনাতে হবে না? তো সব সাহাবা তো নবীজির সামনে সব সময় বসে থাকতেন না। তো নামাজের পরে নবীজি আয়াতটা শুনিয়ে দিতেন যে দেখো এই যোহরের পরে আসরের আগে এর মধ্যে এই আয়াতটা নাযিল হয়েছে।
তো এই তালিমটা কিংবা কোনো হাদিস যদি শোনানোর থাকতো, এই তালিমটা অর্জন করার জন্য মহিলারা কি করতেন? নবীজির পেছনে নামাজ পড়তে যেতেন। 2 নম্বর কি? তালিমুন নবী। 3 নম্বর হলো ফজিলাতু মসজিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মসজিদে নববীর ফজিলত। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি আমার মসজিদে এসে নামাজ পড়ে, তো ঘরে পড়লে যা সওয়াব পাবে তার চেয়ে 50,000 গুণ বেশি সওয়াব পাবে। এক রাকাতে 50,000 রাকাত সওয়াব। তাইলে কয়টা কারণ বললাম? 1 নাম্বার হলো জিয়ারতুন নবী, বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার হলো তালিমুন নবী, 2 নাম্বার কি? 3 নাম্বার হলো ফজিলাতু মসজিদিন নববী। আমি জানতে চাই আমার আহলে হাদিস বন্ধুদের কাছে, তোমরা যে এখন মসজিদে আমাদের মা বোনদেরকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছ, তোমাদের মসজিদে এই 3 কারণের কয়টা কারণ পাওয়া যায়? কথা বলেন না কেন? একটাও আছে কি? তো তাইলে তোমরা কিসের সাথে কি পান্তা ভাতে কি, কিসের সাথে কি কিয়াস করে নারীদেরকে ধোকা দিচ্ছ? কিসের সাথে